নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 9 জুন মাসের 9 তারিখ মঙ্গলবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে। আমার আজকের এই আলোচনা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। আমি যদি খুব ভালো মতন ইনকামের জায়গাটা লক্ষ্য করি, তাহলে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনকামের জায়গাটা শ্রীবৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং সোর্স অফ ইনকাম বৃদ্ধির জায়গাটা, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু মেষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষ রাশির জাতক জাতিকাদের সো কল্ড সংযোগের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, আমরা যখন কোনো কাজ করছি, কেননা কাজ না করলে তো আর ইনকাম এমনি এমনি হয় না, তাহলে কাজের সময় কিন্তু কলিগ সাপোর্ট বা সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার যদি খুব ভালো মতন বৃষ রাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তাহলে ইনকামের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। সাবঅর্ডিনেট সাপোর্ট না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থকে সঠিক মতন ব্যবহার করতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেখানে কাজ করছি এবং কাজের যে চাপ, এর ফলে আমার মধ্যে ইরিটেশন চলে আসছে। ইরিটেশনের ফলে কি হচ্ছে, আমি অনেক সময় কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি, আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি এবং বন্ধুকে শত্রু বানিয়ে ফেলছি। যার আন্ডারে কাজ করছি, যিনি আমার বস, সংস্থা, অর্গানাইজেশন, সেক্ষেত্রেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, তাদের সাথে সদ্ভাব না থাকা বা অহেতুক আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া, লুস্টকের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। চাপ বৃদ্ধির ফলে ইরিটেশন চলে আসছে। তারপরে আমি কি বলছি, কি করছি, মাথা ঠান্ডা রাখতে পারছি না। এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি আমি কসাস এবং কনসাস না হই, তাহলে ছোটখাটো ভুল থেকে মারাত্মক কোনো ভুলও কিন্তু আমি করে ফেলতে পারি। আবার যদি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, মিথুন রাশির জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে যেমন চলছে সেরকমই চলবে। সেরকম কোনো উথালিয়া পাথালিয়া বা সেরকম কোনো কিন্তু আপ ডাউন, ভালো খারাপ সেরকম নেই, যেমন চলছে সেরকম চলবে। কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে মারাত্মক পজিটিভ ভাইব্রেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সঞ্চয় প্রকল্পে হাত দেওয়া, সঞ্চয় হওয়া এবং কর্ম যখন আমি করছি, যেখান থেকে আমি অর্থ ইনকাম করছি, আমার আশেপাশের মানুষগুলো, তারা আমার কলিগস হতে পারে, তারা সাবঅর্ডিনেট হতে পারে, তাদের সাপোর্টিভ জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে।
আবার যদি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা হয় তাহলে কিন্তু সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটা মারাত্মক। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ছোটখাটো কোনো ভুল করে ফেললেও আজকের দিনে সেরকম কোনো বড় প্রভাব বিস্তার করবে না, আমার জীবনে সেরকম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে না। সোর্স অফ ইনকামের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি ওর সিচুয়েশনের মধ্যে ছিলাম, দেখা যাচ্ছে আমার ইনকামের জায়গাটা স্লট হয়ে গেছিল বা ব্লকড হয়ে গেছিল, সেখান থেকে কিন্তু আমি ওভারকাম করে আমি নতুন রাস্তা খুঁজে পাবো। যেই রাস্তায় আমি যদি এগোই তাহলে কিন্তু সিকিউর লাইফ লিড করতে পারবো। অর্থনৈতিক যে ডিস্টারবেন্স সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। এখন বৃশ্চিকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইনকামের ক্ষেত্রে, প্রথমত হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভীষণ পরিশ্রম করবে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে লাক ফ্যাক্টরের জায়গা বা সংযোগের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। এবং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করে আমি সবকিছু করতে চাইছি, আমার মতন করে আমি পেতে চাইছি, এই আমার মতন করে পেতে গিয়ে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা আমার হ্রাস হয়ে যেতে পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি কলিগস কি সাবঅর্ডিনেট তাদের সাথে কোর্ডিয়াল রিলেশন আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সঞ্চয় হতে চাইবে না, এবং আমি যে প্ল্যান নিয়ে এগোচ্ছি, আমার যে লক্ষ্য, প্রবল প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, যদিও সেইগুলোকে আমি ওভারকাম করব, কেননা কর্মের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেই লক্ষ্যকে স্বীকার করে নিচ্ছে, সেই লক্ষ্যের পেছনে কখনো কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার কর্ম কাজ করবে না। তাহলে বুদ্ধি, যুক্তি এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর একত্রীকরণ না হওয়ার জন্য ইনকামের জায়গাটায় ফ্লাকচুয়েশন মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি যদি দেখি ইনকামের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে এবং সোর্স অফ ইনকাম বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। যদি আমি ঋণগ্রস্ত হয়ে থাকি তাহলে কিন্তু আমি অর্থ দেখতে পাবো না, অর্থটা বেরিয়ে যাবে। ঋণ নেওয়া, ঋণ দেওয়া একদম কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে উচিত নয় ধনুরাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলটিমেট যদি আমি কেবল ইনকামের জায়গাটা দেখি, তাহলে কিন্তু নানান দিক দিয়ে সোর্স অফ ইনকাম, বা দেখা গেল আমি একটি কাজ করছি, অন্য আরেকটি রুট বেরিয়ে আসছে যেখান থেকেও আমি ইনকাম করতে পারি। এবং ওই যে বললাম, ঋণগ্রস্ত যদি না হই তাহলে অর্থের ভ্যালুটাকে কিন্তু আমি বুঝতে পারবো, আর তা না হলে অর্থের ভ্যালু বুঝতে পেরেও আমার কোনো লাভ নেই। কিন্তু আলটিমেট আজকের দিনে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা এবং অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধু যে কোনো কাজ আমি ঋণ নিয়ে করব না, বা কাউকে ঋণ দেব না, ঋণ নেব না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। মকর রাশির ইনকামের জায়গাটা এক কথায় কিন্তু টেরিফিক, কেননা শুক্রের প্রাধান্য এবং প্রামাণ্য যখন আমার ছকের মধ্যে চলে আসে, স্পট ইমপ্লিমেন্টেশন ছকে আমি অর সিচুয়েশন ফেস করছিলাম, সেখান থেকে আমি ওভারকাম করব। আমি যদি 10,000 টাকা ইনকাম করছিলাম, তাহলে 15,000 টাকা ইনকাম করার মতন পথ আমি অবশ্যই কিন্তু ফাইন্ড আউট করতে পারবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এবং
সেলফ কনফিডেন্সের অভাব, অন্যের উপর নিয়ন্ত্রিত হওয়া এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হঠাৎ করে অকস্মাৎ কোনো প্রবলেম অ্যারাইজ করা বা আমার রাস্তা ব্লক করে দেওয়া এবং বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট আমি করতে পারবো না। বুধ যদি স্ট্রং না হয়, অকস্মাৎ কোনো প্রতিবন্ধকতা আমার সামনে এলে সেটাকে ওভারকাম করে আমি তৎক্ষণাৎ যেতে পারবো না, বরঞ্চ পাজল হয়ে যাব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ঋণ নিয়ে থাকলে ঋণের পিঠে ঋণ চাপবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা, স্টেবল ইনকামের জায়গাটা টেরিফিক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ফাটকার জায়গাটা যদি খুব ভালো মতন দেখতে হয়, তাহলে মেষ রাশির, কর্কট রাশির, সিংহ রাশির কিছুটা, ধনু রাশির, মকর রাশির এবং মীন রাশির কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মানে পজিটিভ ফাটকার জায়গাটা, ফাটকার টেন্ডেন্সি, বিশেষত আমাদের মানসিক ফাটকার টেন্ডেন্সি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার উপযুক্ত না হলে আমি 30% নিজে প্রস্তুত হলাম, 80% রেজাল্ট চাইছি। এই ফাটকা থেকে কখনো কিন্তু আমি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবো না। এই ফাটকা থেকে আমি কিন্তু জীবনে কখনো আমার যে লক্ষ্য সেটাকে কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো না। তাহলে যে কটা রাশির কথা বললাম, পজিটিভ অর্থে ফাটকার জায়গাটা এবং ইকোনমিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের ব্যাপারটা মোটামুটি আমি বললাম, তবে একটা কথাই আমি বলবো, বৃষ রাশি, মেষ রাশি তো বটেই, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, সঞ্চয়ের জায়গাটাকে কিন্তু কসাস এবং কনসাস, ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা হাতে অর্থ এলে অর্থটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করতে পারার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সার্ভিসের জায়গাটা অ্যাভারেজ, বৃষ রাশির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সার্ভিসের জায়গাটা ততোধিক ভালো নয়। মিথুন রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা টেরিফিক। সিংহ রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে সার্ভিসের জায়গাটা 50-50 অ্যাভারেজ। তুলা রাশির ক্ষেত্রে টেরিফিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে নেগেটিভ। ধনু রাশির ক্ষেত্রে টেরিফিক, মকর রাশির ক্ষেত্রে টেরিফিক, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাভারেজ। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি সার্ভিসের মানে এক্সাম দিচ্ছি, সার্ভিস পাওয়ার জন্য আমি ইন্টারভিউ দিচ্ছি, নিজেকে প্রস্তুত করছি, সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু টেরিফিক দিন আজকের দিনটা, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। যদি বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যায়, সবচেয়ে বড় কথা, আমার যে অবস্থার মধ্যে আমি ছিলাম সেখান থেকে মেষ রাশির জায়গাটা, মকর রাশির জায়গাটা, কর্কট রাশির জায়গাটা, কন্যা রাশির জায়গাটা, তুলা রাশির জায়গাটা, ধনু রাশির জায়গাটা এবং মীন রাশির জায়গাটা কিন্তু টেরিফিক। কিন্তু মাথায় রাখা প্রয়োজন আছে, মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশির জাতক জাতিকার আমি যদি পার্টনারশিপ বিজনেসের জায়গাটা দেখি, সেই জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নেই। খুব সাবধান হওয়া প্রয়োজন। বৃষ রাশির, কর্কট রাশির, সিংহ রাশির, বৃশ্চিক রাশির এবং মকর কুম্ভ রাশির বিজনেস ক্ষেত্রটা প্রভাবিত হবে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনটা যদি
স্যাটিসফ্যাকশনের আন্ডারে থাকে, আমার ব্যক্তিগত জীবন যদি নেগেটিভ হয়, তাহলে আমি পারফরমেন্স সঠিক মতন কিন্তু করতে পারবো না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার বৃষ রাশি থেকে, কর্কট রাশি থেকে, কন্যা রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে, এই রাশিগুলি গুপ্ত শত্রুতা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বিজনেস ক্ষেত্রে। এবং রিয়াক্ট রেসপন্স কিছুই করা উচিত নয়, চুপচাপ নিজের কাজটা করে যাওয়া উচিত। এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন ব্যক্তিগত জীবনটা যদি খুব ভালো মতন দেখা যায়, মেষ রাশির ক্ষেত্রে অ্যাভারেজ রয়েছে, কারণ আইডেন্টিটি ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। আমি যেভাবে চিন্তা করছি সেরকম ভাবে হয়তো আমার বাড়ির লোকজন চিন্তা করছে না, বা আমি সেরকম ভাবে কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট, স্যাক্রিফাইস করতে পারছি না। আবার যদি বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে ব্যক্তিগত জীবনে কিন্তু খুব পজিটিভ জায়গা, মানিয়ে নেওয়ার চেষ্টা করা পজিটিভ। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চলছে এই ব্যাপার। কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, সিংহ রাশির ক্ষেত্রে নেগেটিভ, কন্যা রাশির ক্ষেত্রে নেগেটিভ, তুলা রাশির ক্ষেত্রে পজিটিভ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আবার খুব একটা পজিটিভ নয়, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ এবং মীন রাশির ক্ষেত্রে পজিটিভ। এখন প্রবলেম যেটা হচ্ছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, এখান থেকে নেগেটিভ যে জায়গাটা, মানে গুপ্ত শত্রুতার জায়গাটা, সেটা কিন্তু মেষ রাশি থেকে, বৃষ রাশি থেকে, সিংহ রাশি থেকে, কন্যা রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি বৃষ রাশি লক্ষ্য করা যায়, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে প্রবলেম মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যদি পরিবারের কারোর সাথে আইনত কোনো ঝামেলা চলে, সেটা স্বামী স্ত্রীও হতে পারে, তাহলে সেটা কিন্তু মারাত্মক আকার নেবে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশিকে দেখা যায়, তাহলে ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি একটা কথা অবশ্যই বলবো, যে এই যে পার্টস রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, তারপর এই যে আমাদের প্রমোটারি রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, এই জায়গায় প্রবলেম কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইখানের যে প্রবলেম সৃষ্টি হবে, এই প্রবলেম তার এফেক্ট, সাইড এফেক্ট বলা ভালো, গৃহ শান্তিকে কিন্তু বিঘ্নিত ঘটবে, মানে গৃহ শান্তি বিঘ্নিত হবে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি মেষ রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গা থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমরা যদি, আমার এই অনুষ্ঠানটি কেবলমাত্র তো হিন্দুদের জন্য নয়, প্রত্যেকের জন্য, তবুও বলছি, মল মাস বলা হয় বা মরা মাস বলা হয়, এই মাসে কখনো মানে আমাদের বিবাহ নিয়ে কোনো আলোচনা হয় না। কিন্তু যদি কখনো প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতে হয়,
তাহলে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, ধনু রাশির ক্ষেত্রে এবং মীন রাশির ক্ষেত্রে প্রেম করছি, বিয়ে নিয়ে আলোচনা করতে চাই, ডেফিনিট ভাবে কিন্তু করা যেতে পারে, ডেফিনিট ভাবে কিন্তু করা যেতে পারে। কিন্তু যদি আমি দেখে শুনে বিবাহের জায়গাটা লক্ষ্য করি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা ছাড়া কখনো কিন্তু দেখে শুনে বিবাহের জায়গাটা পজিটিভ নয়। যাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা পজিটিভ বললাম, মানে প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, তাদেরকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে উত্তর দিক থেকে। এবং মাথায় রাখার প্রয়োজন আছে, কর্কট রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। আর দেখে শুনে যদি বিবাহ নিয়ে ফাইন্ড আউট করা হয় পাত্র পাত্রী, তাহলে দক্ষিণ দিক নেগেটিভ এবং বৃষ রাশি, তুলা রাশি, মকর রাশি, মীন রাশির জাতক জাতিকা হলে কখনোই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না, পাত্র পাত্রী মানে ফাইন্ড আউট করা যাবে না এবং কথা বাড়ানো যাবে না, আজকের দিনের জন্য স্থগিত। শত্রুতার জায়গাটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, পূর্ব দিকটা কিন্তু নেগেটিভ দিক, খুব সাবধান হওয়া প্রয়োজন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং বি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু উত্তর পূর্ব কোনটা নেগেটিভ হয়ে রয়েছে এবং আই অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দক্ষিণ কোনটা মারাত্মক নেগেটিভ হয়ে রয়েছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ দিক এবং পূর্ব দিক মারাত্মক নেগেটিভ। বি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, জে অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা গুপ্ত শত্রুতার দ্বারা তোমার কিন্তু ক্ষতি করে ফেলতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উত্তর পূর্ব কোণ থেকে এস অক্ষর দিয়ে যাদের নাম, তারা তোমার ক্ষতি করার জন্য একদম প্ল্যানিং করছে, চ্যালেঞ্জ করে দিলাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম কোণটা মারাত্মক নেগেটিভ লক্ষ্য করতে পারছি এবং আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করে ফেলতে পারে, খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা নেগেটিভ এবং সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম, এন এবং পি এবং আর অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পশ্চিম দক্ষিণ কোণটা মারাত্মক নেগেটিভ, এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। তেমন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক, ই অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জি, জে, আর অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে এবং পি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা নেগেটিভ, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে,
আর এস অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করে ফেলতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 7 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 25 সংখ্যা। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পাচ্ছি 1 সংখ্যা, 6 সংখ্যা, 22 সংখ্যা, 26 সংখ্যা। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 11 সংখ্যা, 19 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 6 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 9 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 30 সংখ্যা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 8 সংখ্যা, 15 সংখ্যা এবং 23 সংখ্যা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 24 সংখ্যা, 27 সংখ্যা। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 সংখ্যা, 4 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 30 সংখ্যা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 সংখ্যা, 7 সংখ্যা, 11 সংখ্যা, 19 সংখ্যা, 24 সংখ্যা, 28 সংখ্যা। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2 সংখ্যা, 3 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 29 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সাদা রং এবং লাল রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আকাশী রং, গোলাপি রং এবং কমলা রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, সবুজ রং, বেগুনি রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোলাপি রং, সাদা রং, বাদামি রং এবং হলুদ রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ রং, লাল রং এবং আকাশী রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, আকাশী রং, গোলাপি রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেগুনি রং, নীল রং, বাদামি রং। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা রং, বাদামি রং। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ রং, কমলা রং, গোলাপি রং। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোলাপি রং, লাল রং, মেঠো রং, অ্যাশ কালার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কালো রং, বাদামি রং, গোলাপি রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সবুজ রং, লাল রং, গোলাপি রং এবং কমলা রং। শুভ দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো মতন যদি দেখা যায় আজকের দিনে কিন্তু মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে মানে একমাত্র শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আমি যখন পুজো করব তখন কখনো উত্তর দিকে মুখ করে কিন্তু আমি পুজো করব না প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। আমি যখন ঘুমোবো তখন পূর্ব দিকে মাথা দিয়ে কখনো কিন্তু ঘুমোবো না। আমি যখন খাবো তখন পূর্ব দিকে মুখ করে কখনো কিন্তু আমি খাবো না। উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে বসে কখনো কিন্তু পড়াশোনা করব না। বিজনেসম্যানেদের কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে কখনো যেন ক্যাশ বাক্স না থাকে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে কিন্তু মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কোনো বলে না আমাদের মানে কৃত্রিম ফুলের মালা কখনো যেন কোনো দেবদেবীর গলায় না পরানো হয়। আর এ প্রসঙ্গে জানিয়ে রাখি আমাদের যে যারা পূর্বপুরুষ তাদের ছবি কখনো যেন আমার শয়ন কক্ষে না থাকে। শয়ন কক্ষে যেন একাধিক একাধিক দেবদেবীর ছবি কখনো টাঙানো না থাকে। ছুটন্ত মানে ছুটছে, ঘোড়া ছুটছে, বাঘ হামলে পড়ছে, হরিণ ছুটছে, এই ছবি কখনো যেন কখনো শয়ন কক্ষে না থাকে। এবং তোমরা জানলে অনেকেই হয়তো জানো যে আমি যেই দিকে মাথা দিয়ে শোবো সেই দিকে ছাড়া অন্য কোথাও কিন্তু কখনো শয়ন কক্ষে কোনো ছবি টাঙাতে নেই। আমি যেই বিছানায় শুয়ে রয়েছি, বিছানায় বসলে পরে, উঠে বসলে পরে সামনাসামনি কোনো আয়না যেন রাখা না থাকে, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে কিন্তু বৃষ রাশি, কর্কট রাশি,
সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কখনো ব্রাহ্মণ দিয়ে কিন্তু গৃহে পুজো করা উচিত নয় এবং লাল চন্দনের ব্যবহার করা কিন্তু উচিত নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। মেষ রাশির ক্ষেত্রে যদি আমি কোনো প্ল্যানিং করতে চাই, তাহলে শুভ বার কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বুধবার এবং সোমবার। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু যদি প্ল্যানিং করতে চাই তাহলে কিন্তু বুধবার এবং রবিবার। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু রবিবার এবং মঙ্গলবার। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বুধবার এবং সোমবার। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বুধবার এবং শুক্রবার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার এবং মঙ্গলবার। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু কেবল রবিবার। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার এবং শনিবার। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বুধবার এবং শনিবার। মীন রাশির ক্ষেত্রে কিন্তু সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। কেমন? একটা কথাই শুধু বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের মকর রাশি থেকে এবং বৃষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেননা শত্রুতা এর সাথে না সঠিক বন্ডিং হবে না, ভাইব্রেশন। শত্রু বা খারাপ নেগেটিভ বলে কিছু হয় না, আসলে এক একজনের সাথে এক একজনের ভাইব্রেশন মিলে যায়। তাহলে কিন্তু বৃষ এবং মকরের সাথে মেষের ভাইব্রেশন সেরকম মিলছে না, লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে, মেষ রাশি থেকে এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি থেকে এবং কন্যা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। সিংহ রাশির ক্ষেত্রে তুলা রাশি, বৃষ রাশি এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি এবং মেষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি এবং কন্যা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি এবং কন্যা রাশি এবং তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মেষ রাশি, মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি এবং সিংহ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। একটা কথা আমি অবশ্যই বলবো, আমি সমস্ত কিছু নিয়েই আলোচনা করলাম, সুতরাং এক্ষেত্রে আমি ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করতে পারছি, আমি ফাটকা থেকে শুরু করে শত্রুতা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই আমি কিন্তু আলোচনা করলাম। শুধু একটা কথাই আমি বলবো যে মেষ রাশির, কর্কট রাশির, সিংহ রাশির, কন্যা রাশির, বৃশ্চিক রাশির, মকর রাশির মাতৃ প্রভাব আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। নয় মাকে আমি কষ্ট দিয়ে ফেলতে পারি বা মায়ের ভাইব্রেশন সঠিক মতন হবে না। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, কুম্ভ রাশির পিতৃ প্রভাব কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি এবং কুম্ভ রাশির শারীরিক প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির কিন্তু নিদ্রার অভাব হতে পারে, ঘুম আসছে না, একটা কেমন ডিস্টারবেন্স। তাই জন্য রেস্ট, বিশ্রাম, সঠিক মতো নিদ্রা হওয়াটা ভীষণ প্রয়োজন। মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি এবং কুম্ভ রাশির স্টুডেন্টরা আজকের দিনে কিন্তু অমনোযোগী হয়ে যেতে পারো। মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি এবং মীন রাশির সন্তান থেকে পরিবারে অশান্তির জায়গাটাও কিন্তু
মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম যদি আসে বা প্রেম করছো আজকের দিনে ঘুরতে বেরোবে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ প্রেম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, দূরের বন্ধু থেকে বা মিট করছো, খুব সাবধান, কেননা ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, হ্যাঁ, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, ভেরি ভেরি কসাস। আঘাত পেয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে কাপ সিরাপ মারতে আরম্ভ করলাম, ঘুমের ওষুধ খেতে আরম্ভ করলাম, সিগারেট, বিড়ি, মদ আরম্ভ করলাম ভুলে থাকার জন্য। যতক্ষণ ঘুমিয়ে আছি ততক্ষণ ভালো আছি। এত ডিটেলসে আমি আলোচনা করছি, এরা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আগে থেকেই বললাম যাতে মঙ্গলবার দিনকে এই নেগেটিভ ভাইব্রেশন তোমাদের না আসে। আজকে একটু নতুন করে আমি আজকের এই দিনটি নিয়ে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম, যাতে তোমরা বুঝতে পারো সেরকম ভাবেই আলোচনা করলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।